বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আসতে যাচ্ছেন আরিফ মোহাম্মদ খান। এই নিয়োগকে শুধু একটি কূটনৈতিক পদায়ন নয়, বরং উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ঢাকায় তার এই নিয়োগ বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একজন উচ্চ প্রোফাইল নেতাকে সরাসরি কূটনৈতিক দায়িত্বে পাঠানো খুব সাধারণ নয়। 4 দশকের বেশি সময় ধরে ভারতীয় রাজনীতিতে সক্রিয় আরিফ মোহাম্মদ খান একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং সর্বশেষ বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত অধ্যায় শাহবানো মামলা। সে সময় রাজীব গান্ধীর মন্ত্রিসভায় থেকে তিনি সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে অবস্থান নেন, কিন্তু পরবর্তীতে সরকার সেই অবস্থান থেকে সরে গেলে তিনি প্রতিবাদ জানিয়ে মন্ত্রিসভা ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ত্যাগ করেন, যা তাকে নীতিবান ও সাহসী রাজনীতিক হিসেবে পরিচিত করে তোলে। বিশ্লেষকদের মতে, ভারত এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে অভিজ্ঞ ও প্রভাবশালী একজন ব্যক্তিকে এই পদে আনছে। এছাড়া মুসলিম সমাজ ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তার গভীর বোঝাপড়াও এই নিয়োগের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই পদায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।